পিঠের উপরে বইয়ে বারবার নবীর এই ঘাট বাবরি ধরিয়ে টান দিয়া কয়, এখনো ক তুই তাইফে কেন আসছস? নবী ঘাটটা দিয়ে বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আমি কেন আসছি জানোস রে ভাই? এইটা আমার মা হালিমায় সাদিয়ার দেশ। এই দেশে আমার শৈশব আর কৈশোরকাল কেটেছে। যেই বেঈমানটা আমার নবীকে বারবার বলেছিল, তোর কি জানা নাই এই তায়েফ শহরের নেতার নেতৃত্ব ছাড়া কারো হুকুম চলে না। বেজানরে আমি আপনাদের কাছে একটা সুন্দর কথা শোনাইতে চাই। আপনাদের প্রশ্ন আসতে পারে, নবী সাহায্য চায় কিন্তু একবারও তাদের জন্য বরদোয়া করে না। নবী শুধু বলে, ইয়া কুদ্দুস ইয়া মালিক ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহর 99টা নাম ধরে ডাকে কিন্তু একবার বলে না গজবতুল্লাহ আলাইহি, আল্লাহ এদের পরে গজব নাজিল করে দাও, এই কথা একবারও বলে না। বাজানরে মারতে 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 3টা জায়গায় যেখানে যেই যে স্পোর্টে নবীর বেহুশ করছে, ওই স্পোর্টগুলো এখনো পড়ে আছে। যেই পাহাড়টা নবীর দেখা থরথর করে কাঁপতাছে, তোরা চিনোস না রে, এই মানুষটারে তোরা চিনোস না, চিনলে এইভাবে মাইরা বেহুশ করতি না রে। যেই পাহাড়ে নবীর সাথে কথা বলছে বাবা, ওই পাহাড়টা জমিন থেকে 450 ফিট উঁচা। ওই পাহাড়ের পাথরগুলা নিজে নবীর সাথে কথা কয়। নবী একবার বলেন, আমার পাহাড় থেকে অটোভাবে পাথর নিক্ষেপ করে বনে সায়েদা বনি সাকিমের মানুষগুলো মাইরে ফেলবো। আমার এতিম নবী একবারও বলে নাই পাথর নিক্ষেপ কর, শুধু বারবার বলতেছে, আল্লাহ তুমি আমার পরে রহম করো, ধৈর্য ধারণ করার সুযোগ দান করো। বাজান 2 ঘরের মাঝখান দিয়া নবী এই গর্তটা লই এই কবরে গেছে। এ বাজান হাসান মাঝে মাঝে নবীর পিঠের মধ্যে এইভাবে আঙ্গুলটা গর্তের মধ্যে ঢুকা দিতেন। নানু ভাই, তোমার কি কোনোদিন জ্বর হয়েছিল না? তোমারে কেউ বসন্তর গোটা দিয়ে এখানে ছিদ্র করছিল? বিশ্বনবী যখন দেখতেন হাসানের ছোট্ট আঙ্গুলটা নানার ওই গর্তে ঢুকিয়া যায়, বারবার বলে, নানু ভাই রে, ওই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া তোমার নানার ওই কষ্টের কথা উল্লেখ করে দিও না। এটা তায়েফের ছেলেদের সেই লোহার কটার আঘাত। এই কটার আঘাতটাই হযরত ফাতিমা। আমি দেখবো এখন আমার মা বোনরা বাবারে ভালোবাসে, কেমন ভালোবাসে এখন প্রমাণ হয়ে যাবে। বাজান রে, ফাতেমাই কটার আঘাতের জায়গাটা যখনই বারবার ড্রেসিং করতে যাইতেন, গরম পানি দিয়ে পরিষ্কার করতে যাইতেন, ফাতেমা দেখতেন বাবা লাভ দিয়ে উঠতো ব্যথার যন্ত্রণায়। ফাতেমা মনে মনে ভাবতেন, আঙ্গুল দিয়া ন্যাকড়া দিয়া ডলা দিলে যদি আমার বাবা কষ্ট পায়, দেখে জিব্বা লাগাইলে বাবা কষ্ট পায় কিনা। ফাতেমা নবীর মাজাটা শক্ত করে ধরে জিব্বাটা বের করে দিয়ে গর্তের ভিতর থেকে বাবা ড্রেসিং করতেন। নবী বলতেন, ফাতেমা রে মা, আমি দেখতেছি তুই জিব্বা লাগাই আমার ওই গর্তের ময়লা পরিষ্কার করস গো মা।
মা তুই কি আমার ওই জায়গা পরিষ্কার করতে যাইয়া তোর কি একবারও ঘৃণা লাগে না? 11 বছরের ফাতেমা বলতো বাবা বাবা বাবা। আমি মেয়ে হয়ে বাবার ভালোবাসা প্রমাণ করে দিয়ে গেলাম। দুনিয়ার কোন ছেলে মেয়ে যদি বাবার এইভাবে ভালোবাসে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জবান দিয়ে শুনছি যারা মা বাবাকে ভালোবাসবে মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম। ও বাবা তোমার গাড়িতে তারা জান্নাতে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين قل أطيعوا الله وأطيعوا الرسول وإنك لعلى خلق عظيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? উঠায় দাও ছোট ভাই, একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে বললে অসুবিধা নাই। আল্লাহ কারো দলের প্রতীক না। ধানের শীষ আলাগো আল্লাহ আছে, নৌকা আলাগো আল্লাহ আছে, আমাকে হুজুর গো আল্লাহ আছে। হ্যাঁ না, আমাকে হুজুর গো দলিল করা জোরে কন আমার আল্লাহ সবাই না। অতএব যে সবার হয় তার নামটা নিতে কোনো ভয় নেই, ঠিক না বে ঠিক? আল্লাহ শুকর, ইসরায়েলের ৬৭ জন কুত্তা মারা গেছে। আলহামদুলিল্লাহ জোরে কন যায় না? ভাই তোর আওয়াজটা বাড়া, তোরে অনেকই কইছে হনস নাই, মানে মোছেও বান্দস নাই। আমি কইলে দেই বান্দস নেই, আরো বাড়া। মারহাবা কোন আরো জোরে,
তোমার বক্স আমার দিকে ঘুরাও, তাহলে আমি খুশি, তোমার পুরা মাজমা খুশি। তোমার সেট ভ্যারাইটিস হয়ে গেছে, আওজা আছে 2টা আর বাকি সবে আমার স্ট্যান্ডার। কি বাজে সেট লাগাও, ভালো সেট ব্যবহার করবা, ব্যবসা করবা তো ভালো করে করো। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। রাস্তায় যারা দাঁড়ায় আছেন, আমি জানি আপনাকে প্যান পরে দাঁড়াই থাকতে কষ্ট হইতেছে, যদিও আসেন ভিতরে বসেন, আল্লাহ তাআলা আপনাদের জীবনকে সুন্দর করে দিবেন। জোরে কোন আমিন। আর লাগবে না, শুধু একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? উনি আছে এখনো? ওনার শক্তি কোনোদিন কমছে? এই ফ্যান আমার দিক ঘুরা। চলবে আশিক, চলবে বাজান। এখনো গরম আছে, শীত আসে নাই, কিন্তু আমি ঠান্ডা থাকলে সব ঠান্ডা থাকবো ইনশাল্লাহ। আপনারা সবাই ঠান্ডা আছেন তো? মুসলমান যদি গরম হয়, খুব সিরিয়াস গরম হয় কিন্তু, ঠিক না? তাহলে একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? 2 হাত একসাথে উঠাই আমার আল্লাহর জোরে একটা ডাক দেন, আরো জোরে দেন, ডাক দেন, ডাক দেন, দেন আরো মিষ্টি সুরে ডাক দেন। নিজের হাতে বান্দা তুমি বানায়া, কোনদিন মাফ না করে পারবে না। সে যখন আমাকে বানাইছে, মাফ না করে পারবে না, বিশ্বাস ঠিক না ভাই? ঠিক। কিন্তু ডাকার মতো ডাক দিতে হবে, কথা বাস্তব না বাস্তব? জোরে আল্লাহু আকবার করে একটা আওয়াজ দেন তো। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো আল্লাহু আকবার। মুসলমান যখন আল্লাহু আকবার বলে, জানেন মুসলমানের শক্তি যদি থাকে 1 কেজি, আল্লাহু আকবার বলার সাথে হয়ে যায় 50 কেজি। ইমাম থানবী বলেন আল্লাহু আকবার বলার সাথে হয়ে যায় 100 কেজি। ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তখন আর মোমেন 1 কেজি থাকে না, মোমেন ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? জোরে বলেন, কার উপরে? যদি কখনো দরকার হয় আল্লাহর পরে ভরসা করে, যে আকাডা মুদি। এই সারাইলের দেশে আমার নবীরে অগদেশের এক ব্রাহ্মণ, এক পুরোহিত, আমাদের দেশের মসজিদের ইমাম সাহেব আছে না, খতিব সাহেব, বড় এক মোরল আছে, মোরল বড় শয়তান কুত্তা। এই শুয়ারটায় আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছে। ও বলছে ওর লেখনির ভিতরে, স্ট্যাটার মধ্যে, নবী মুহাম্মদ একজন চরিত্রহীন মানুষ ছিল। নবী মুহাম্মদের মধ্যে নারীর লোভ ছিল। আমাকে ধর্মের ভিতরে এরকম কাউরে পাওয়া যায় না। হালাকে অগজে যে সরস্বতী পূজা, কালী পূজা, কালী স্বামীরে কন্ট্রোল করতে পারে নাই বিদায় স্বামীরে খুন করতে বাধ্য হয়েছে, কারণ ও এক রাইতে 100 নারীর কাছে যাইতো, খালি লুচ্চামি করতে, ইসিংকিং পাকা সি সি করতে। অগো কালী গণেশ, আমাগো মুখ খুলাইস না, তোকে ইতিহাস সব জানি, কথা কর না কেন? তোরা আমার কলিজার নবীর নিয়ে কথা কবি, আর আমরা বইয়া ধুমা দিমু, তোকে গোমর সব ফাঁক করে দেবো, সব এলেম আমাকে বুকের মধ্যে ভরা, কথা কর না কেন? এবং তোর কালীরে পবিত্র করার জন্য বেশ্যাখানার মাটি লাগে। পারলে আমারটা উল্টা, নাহলে আমার বিরুদ্ধে মামলা দেবে। বেটা তোগো পড়হি তো জানে, তোগো গীতার মধ্যে, পিতা বোটের মধ্যে আছে 16 নম্বর শ্লোক, অগো কালিমা এবং অগো গণেশ এবং সরস্বতীরে পবিত্র করতে, অগো পূজা মণ্ডপ পবিত্র করতে পতিতলার মাটি লাগে। পতিতলার মাটি না দেওয়া পর্যন্ত, অগো কালীর হাতের এই রান্দার ভিতরে মাটি না দেওয়া পর্যন্ত পবিত্র হয় না। সেই পূজা মণ্ডপে বইয়া আমার নবীরে গালি দিবি, আর আমরা হবরি কেলা খাবো পামরুটি দিয়া, কেমনে ভাবলি?
ঘাড় ভাঙ্গে ফেলাবো। কথা কন না কেন? ভাবতেছোস চরমোনার শায়েখ, হেফাজতে ইসলাম, হুজুররা ইমামতি বাদ দিয়াও তোকে পূজা মণ্ডপ পাহারা দেই, এরা আমাদের মানবতা। কিন্তু নবীর কলিজা আঘাত করবি, সবগুলোর কল্লা উড়ায় দেব, সবগুলোর কল্লা উড়ায় দেব, কল্লা উড়ায় দেব। বান্দরের দল আকাডার গোষ্ঠী, জানোস কোন জায়গায় হাত দিচ্ছে ভারতে? ভারত সরকারকে বলবো আমার কথা যখন রেকর্ড হয় তাড়াতাড়ি আপনার এই কুত্তারে ফাঁসির মঞ্চে ঝুলান। কারণ আপনার ভারতেই জন্ম নিয়েছিল ইমানুদ্দিন নামে সেই বৌদ্ধ মুজাহিদ। আপনার এই ভারতে গুজরাটে জন্ম নিয়েছিল আহম্মদ আর মোহাম্মদ। ভুলে যায়েন না, আপনার ভারত 17 বার বিজয় লাভ করেছে আফগানিস্তানের প্রেসিডেন্ট মাহমুদ গজনবী। আপনার এই পরহিত্রে তাড়াতাড়ি বিচারের আওতায় আনেন, তা না হলে 100 বছরের ভিতরে 200 বছরের ভিতরে ভারতে যেটা হয় নাই আশেকে রাসূলরা সেটা ঘটায় দিছে। সে গুজরাট থেকে প্রায় 1200 কিলোমিটার রাস্তা তারা লং মার্চ করে যাওয়া রওনা দিছে। জিজ্ঞাসা করছে আপনি এত রাস্তা হাইটে যাবেন লং মার্চ? দিল্লি, নয়া দিল্লি। बोले मेरे नबी के सामने कोई औलाद नहीं, कोई बीबी नहीं, कोई माल नहीं, कोई व्यवसा नहीं, सब नबी के लिए है, मेरे जान भी नबी के लिए तैर है। এইটা মোদি হই নাই তো আর কাড়া শুরু হয়ে গেছে যে কয় কি। আমরাও বলে দিলাম যদি পুরোহিতের বিচার না হয়, বাবরি মসজিদ ভাঙছেন কিচ্ছু কই নেই, রাম মন্দির বানাইছেন কিচ্ছু কই নেই। কারণ আপনারা একটা অজুহাত দেখাইছেন সারা পৃথিবীতে এখানে আমাদের মন্দির ছিল রাম নামে, বানাইছেন, মুসলমানরা পারে নাই, কিন্তু মুসলমানরা পেরে দেখায় দিছে তার নবীরে গালি দিলে প্রত্যেকটা বেঈমানের বিরুদ্ধে মুসলমান আন্দোলনের দুর্গ গড়ে তুলবে। আল্লাহ কবুল করেন, জোরে করেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাকে মন খারাপ, আমি জানি মুসলমানের মন খারাপ কখনোই হয় না। সুখে থাকি দুঃখে থাকি সদা সর্বদাই প্রশংসা করতে হবে কার? তো চিল্লালিয়া বলেন তো দেখি আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তৈয়বা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আমি আপনাদের সম্মুখে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। কয়টা আয়াত আমার নবীর শানে। প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিনের কোনো ভয় নাই, মুমিনকে সাহায্য করবেন কে? হ্যাঁ, জোরে 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 জোরে, কে 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 করবে? আপনারা যারা মক্কায় গেছেন, কাবাগরের দরজার সাথে এই আয়াতটা এখনো লেখা আছে। কাবাগরের দরজার সাথে 7টা সূরা আর অংশ বিশেষ কিছু আয়াত কাবাগরের দরজার সাথে স্বর্ণের অক্ষরে লেখা, কারণ পুরা কাবাগরের দরজাটাই তো স্বর্ণের। এই আয়াতটা কেন নাযিল হয়েছে? মক্কার সব বেঈমানগুলো আমার নবীর বিরোধী, এমন বিরোধীর বিরোধী যে মুসলমান যদি রাস্তা বের হয় ওরা বড় বড় বল্লম দিয়ে মুসলমানরা আঘাত করে। তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 1 থেকে 150। মারহাবা কর, কত? আর এখন আমরা সারা পৃথিবীতে মুসলমান হলো 200 কোটির উপরে, 250 কোটি। শুধু এখন দিলটা নরম করবেন। মাইকেলাম, মাইক সুন্দর করে ভাই,
গলায় প্রেশার পড়তেছে, তোর মাইকের আওয়াজ ফাইটে যায় কেন? রিভারটা বাড়া তো দেখি, টন বেশ বাড়া, রিভারটা একটু বাড়া। মিক্সার আছে না তো, রিভার বাড়া। তুই কি সিরিজ করছোস নাকি ডাইরেক্ট মারছোস? কোনটা? তা ডাইরেক্ট মারা থাকলে এমন হবে কেন? মার। আজকে তোর মাইকের সেট শহীদ হয়ে যাও। আলহামদুলিল্লাহ বলেন। আরো কমিয়ে গেছে, কি করস? মাস্টারটা একটু বাড়া তো, হালকা মাস্টারটা বাড়া, টনটা বাড়ায় দেয়। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ, এইভাবে রাখ, হাত ছড়া। মাইক যদি ভালো না হয়, বউ যদি বাসর রাত্রি ভালো না দেখা যায়, ইনে কি আর 2-4 বছর পরে বাঙ্গারি জিনিস আর ভাল লাগে? এখন চাচা কি হাসতেছে, ঠিকই আমারটা পুরানো হয়ে গেছে গা। আল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন তো। মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর সব মাইনে নেয়, আল্লাহর বিরুদ্ধে, তার নবীর বিরুদ্ধে কথা বললে মাইনে নিতে রাজি না। আওয়ামী লীগ সরকারকে ছাত্র আন্দোলন করে নামাই দিছে, 45 মিনিট টাইম দিছে, ওয়াকারুজ্জামান বিডি পালায়ে গেছে, সব মেনে নিছি। কথা কর না কেন? এখন আমাদের কেয়ারটেকার সরকার ক্ষমতায় আছেন, সব মেনে নিতেছি। দাম শুনছি একটু কমবো, আরো বাড়ছে। খালি ফেসবুকই দেখি কমে, বাজারে গেলে পকেট খালি, সব মেনে নিছি। কিন্তু মনে রাখতে হবে, নবীর বিরুদ্ধে কথা বললে মান সাব্বা নবিয়ান ফাকতুলু, আমার প্রিয় হাবিবকে গালি দিলে আর কল্লা উড়াই দেব। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়া সব মেনে নেব, আমার প্রিয় হাবিবরে গালি দিলে আমি মেনে নিতে পারি না। অনেকে মনে মনে ভাবেন হুজুরা স্টেজে উঠে রাজনীতি করে, হুজুরা খালি জিহাদের ওয়াজ করে, নামাজ রোজার কথা কইতে পারে না। ও বহুত কইছে, ও শোনার পরে 5টা লোক মসজিদে বাড়ছে, আমি শুনি নেই, এই 26 বছরে দেই নেই। ওয়াজ দেয় যারা মাদ্রাসা মসজিদ কমিটি, এগো হলো নেশা। 25-26 বছর বাপদাদারা দিছে, আগের যুবকরা দিছে, আমরা পারবো না কে? কথা কর না কে? আর আমরা ওয়াজ করি, আমাকে হলো পেশা, আপনাকে হলো নেশা। লাস্টে দেখা গেছে পেলাসে মাইনাসে কি হয়, ওই যে মাটি একটু কান্নাকাটি হয়, এই আর কিচ্ছু না। কথা কর না কেন? কিন্তু মনে রাখতে হবে, সদা সর্বদা মনে রাখতে হবে, ওয়াজ শুনবো, আমলের নিয়তে শুনবো, এবং একটা কথা হলো আমার জীবনে পরিচালনা করার চেষ্টা করব। তাহলে আমার জিন্দিগি সুন্দর হবে, ঠিক না বেটি? জিন্দিগি সুন্দর করার জন্য যদি জীবনও চলে যায়, রাজি আছি না? সাহাবা একরামের জীবনের দিক তাকায় দেখেন, 24টা ঘন্টা ছেলে মেয়ে বিবি বাচ্চা সব বাদ দিয়া নবীর দিকে তাকায় থাকতেন। নবীর কাছে নতুন শরিয়ত কখন নাযিল হয়, আর আমাগো কাছে কোরআন হাদিসের নতুন কথা যখন আমরা কই, কত হুজুর দেখলাম নতুন নতুন মশলা কত বাইরে এলো। বাপদাদার আমলের ইসলাম শেষ, এখন হুজুররা নতুন নতুন মুক্তি হয়েছে। এক চাচা করে রয়েছে, ঠিক কথা কইছেন, এ কথা তো আমিও কই। কথা কন না কে? আগে শুনতাম ঝুমুর দিয়া খারাইয়া বইয়া হুইয়া কাইতে হুজুরা মিলাদ করতো না? 40-এ খাওয়াইতো, বাপ মরলে 60 দিনের মাথায় খাওয়াইতো। হুজুরা নতুন মুফতি হইয়া খাওয়ানটা বন্ধ করছে। আবার বুড়া এটাও কয় খালি আমা গোটা বন্ধ হয় নাই, হুজুর গোটা বন্ধ হয়েছে, ওরাও খাইতে পারে না। এখন কেউ মিলাদ পড়ে না। হালাকে মিলাদ আর সিলাদ যা কিছু কন, এগুলা কোনো কোরআন হাদিসের কোথাও নাই।
এটা নোয়াখালী অথবা অন্য অন্য জায়গার কিছু আল্লাহর ওলিয়া ছিল, ভারতের কিছু চান্ডার পান্ডা, এরা চিন্তা করলো বই একটা মিটিং দেখে করা যায় কি, পুরা সপ্তাহ পরের বাড়ি খাওয়ার নিয়তটা কি করণ যায়, এটারে বানাইতে হয়ে গেছে গা। হালাকে রসুলের সুন্নাত তরিকায় দুরুদ পড়ে দোয়া করে দেখেন, তাতেও খাওন ভালো আছে, ইজ্জত আপনার বেড়ে যাবে। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো। তাহলে আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাআল্লাহ, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। এখনো খাড়া করাইতেছে, আজকে মনে হয় বেটায় পাট নিরে আইছে না ধান নিরে। আল্লাহ, আমি জানি আপনারা এটা একটা কিছু উল্টাপাল্টা করবেন, এই জন্য একটু লাড়াচাড়া এই জন্য দিলাম জানি ঘুমটা জায়গা। আপনারা সারাদিন খেতে খামারে কাজ করছেন, কারণ আমার বাড়ি তো লন্ডনে না, আমি তো মকসিদপুরের পোলা, জানেন আমার সম্পর্কে। এই যে যদিও চেয়ারে বয়ে গল্য গল্য কথা কইতেছি, কিন্তু আমার বাড়ি, কিন্তু আমি মকসিদপুর রাগদিনের সন্তান। কিয়ামতের মাঠে যদি আল্লাহ জান্নাত দেয়, বলতে তো পারবেন আমার মকসিদপুরে পোলা যাইতেছে, আমাকে কই থুয়ে যাও, চলো না আমরা একটে রাখি যাই। আরে টেরাকে সিট নাই, খাড়াই পরে হইলেও যাই কি? আমিও কমু আল্লাহ, টেরাকে তো সিট মিট নাই, আমিও খাড়াই রয়েছি, মকসিদপুরের আল্লাহর পাগলদেরকেও খাড়াই একটু জান্নাতে লয়ে যাও। আমার আল্লাহ পারে না? পারে বাবা, পারে তো। নিয়ত করে বসেন তো আমরা একসাথে জান্নাতে যাব ইনশা ইনশা ইনশা, একসাথে জান্নাতে যাব। আল্লাহ যেন আমাদের কবুল করেন। রেডি আছেন তো? তাকান আমার দিকে। তাহলে নতুন শরীয়ত যখন সাহাবীদের কাছে আল্লাহ পাক নাজেল করতেন, সাহাবা একরাম ওটাকে চুম্বকের মতো বুকে ধারণ করতেন, ওটাকে আমল করার জন্য তারা জীবন দিতেন। আয়াত নাজেল হয়ে গেল, আমি তেলাওয়াত করতেছি, শোনেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলছেন, আপনার হার্ট কোনোদিন নষ্ট হবে না, আপনার আমল বাড়তেই থাকবে। আল্লাহ যেদিন বলে দিলেন মোমেন তোমার ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই। তো কথাটা বলতেছেন কে? শেখ হাসিনা, খালেদা জিয়া, চাচা ইরশাদ, ডক্টর ইউনূস, কে বলতেছে? হ্যাঁ, আমার নবী মুহাম্মদ বলছে না, আল্লাহ নিজে বলেছে তোদের ভয় নাই, আমি তোদের সাথে আছি। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, বিজয় তোদেরই হবে। আমি কোরআনের কোথাও বলি নাই ইন কুনতুম কাফিরিন, ইন কুনতুম মুশরিকিন, ইন কুনতুম মুনাফিকিন, এ কথা বলি নাই। আমি ডাইরেক্ট বলছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমি বিজয় মুমিনেরই দান করব। বলেন তো আল্লাহু আকবার। তাকান এবার আমার দিকে, বিজয় কার হবে? জোরে কন, আরো জোরে। আপনার স্বাস্থ্য ভাই মুমিনের, হ্যাঁ না মতো মুমিন। আমার ছোট্টকালে দেখতাম যখন এই আয়াত আমি গহরডাঙ্গ মাসায় ঢাকার হুজুর আমাদের পড়াইতেছিলেন কাফিয়ার বছর, এই আয়াতের তাফসির, তখন আমি তেমন মোটামুটি ভালোই বুঝি। জনগণ তো ইন কুনতুম মুমিনিন, তখন চিন্তা করি আমার গ্রামে তো মুমিন চাচা আছে। বাজানরে ভালো করে বুঝবেন গো বাবা, বিজয় আসবে মুমিনের, কাফেরের নয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে গো বাবা, তাহলে কেন বেঈমানগুলো মুমিনদেরকে মারে গো? কেন মুসলমান পথে ঘাটে মার খায়? বাবা আমি আপনার কাছে উল্টার একটা প্রশ্ন করব, যারে না বানাইলে দুনিয়ার কিছুই বানাইতো না,
ওই মানুষটা কেন মার খাইছে গো বাবা, উত্তরটা দেন না। 1-2 বছর মার খাই নাই গো বাবা, 13টা বছর মার খাইছে। মার খাইতে খাইতে বেহুশ হইছে, তারপরও পিঠের উপরে বইয়া বইরা মারছে। এই যে আমি গত সপ্তাহের আগের সপ্তাহে বাবা মক্কায় ছিলাম গো, আমি ইলিয়াস রহমান জিহাদি। সবচাইতে বেশি কষ্ট পাই, আপনারা ইউটিউবে ফেসবুকে দেখবেন, আমি মক্কা মদিনায় যখন সফর করি সবচাইতে বেশি কষ্ট পাই যখন তায়েফের মাঠে যাই। আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছে? এখন বাপ মরছে কানছেন চিল্লাই চিল্লাইয়া, আপনার মা মারা গেছে আপনি কেঁদেছেন, আপনার চোখ দিয়ে যদি আমার নবীর মায়ের কথা শুনে কান্দেন না, আল্লাহর জাতের কসম করে বলছি এই চোখ দুইটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। বিশ্বাস করেন গো বাবা, আপনিও যদি জীবনে কোনোদিন তায়েফের মাঠে যান, ওখানে গেলে আপনার ঈমান পরিবর্তন হয়ে যাবে। কেন জানেননি? এই তায়েফের মধ্যে এখনো পর্যন্ত আশেকে রাসূলদের কলিজার মধ্যে নিদর্শন আছে। যেই মোড়ের থেকে আমার নবীর প্রথম কলারটা ধরে বলি সাদের একটা যুবক নবীর মাটির মধ্যে আছার মেরেছিল, ওই জায়গায় বাজান আল্লাহর 99টা নামের একটা ফলক আছে। হাজিদের গাড়িটা যখন এই 99টা নামের মধ্যে আমার নবীর নামও আছে, এখানে আমার নবীর 99টা নাম, আমার আল্লাহর 99টা নাম পাথরের মধ্যে লেখা। কারণ এই 99টা নাম ধরে আমার নবী এই মোড়ের উপরে দাঁড়ায় ডাকছিল, মালিক কোন নামটা ধরে ডাক দিলে তুমি আমারে বাঁচাইবা। বাজান বাসানের মালিক আল্লাহ। আল্লাহ নবীর বাসায় রাখছে ঠিকই, কিন্তু শরীরের এমন জায়গা ছিল না যেখানে মায়ের খায় নাই। এই বছর যখন আমার গাড়িটা ওই মোড়টা থেকে টার্নিং লইয়া আদ্দাসের বাগানের দিকে গাড়িটা যায়, ওই মোড়ের থেকে যেখান থেকে নবীর চাদরটা ধরিয়া ধারাস করে জমিনে ফেলাই দিছিল বাবা, একটা যুবক নবীর পাগড়িটা টান দিয়া জমিনে ফেলাই দিয়া নবীর পিঠির উপরে বইয়া পড়ছে। এ আশিকে রাসূল ভাইরা, তোমাদের কাছে প্রশ্ন করি, মুসলমান কেন মার খায়? যদি মুসলমান এত দামি হয়, আমি বলবো তোমার নবীর এইভাবে মারছিল কেন? পিঠের উপরে বইয়া বারবার নবীর এই ঘাট বাবরি ধরিয়ে টান দিয়া কয়, এখনো ক তুই তায়েফে কেন আসছস? নবী ঘাটটা দিয়ে বলে, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। আমি কেন আসছি জানোস রে ভাই? এইটা আমার মা হালিমায় সাদিয়ার দেশ। এই দেশে আমার শৈশব আর কৈশোরকাল কেটেছি। যেই বেঈমানটা আমার নবীকে বারবার বলেছিল, তোর কি জানা নাই এই তায়েফ শহরের নেতার নেতৃত্ব ছাড়া কারো হুকুম চলে না। আমারে এই বছরে যে 1.5 সপ্তাহ আগে ওইখানের যে ইমাম সাহেব আছে শেখ,
ওনার নাম হলো আব্দুর রহমান ওয়াইস। আল্লাহ তাকে মাফ করে দেন, জোর করে আমিন। আজকে এই বছর কিছু নিদর্শন আমাকে দেখানো হয়েছে, কারণ জানে যে আমরা বাংলাদেশের 5 জন বক্তার ভিতরে হলেও আমি একজন, 10 জনের ভিতরে ফেলাইলেও আমি একজন, 100 জনের ভিতরে ফেলাইলেও তো আমি গুনাহগার একজন। কি না মিথ্যা কথা বলছি? সেটা প্রেজেন্ট করলো যে আমার দেশের বড় একজন বিগ মুফাসসির, তো বলে আসল জিনিস দেখায় দেয়। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? তা আমি এতদিন এটা জানতাম না যে এই জায়গায় এই ঘটনা নিহিত আছে, লুকায় আছে, যেখান থেকে আমার নবীরে মারতে 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 প্রায় আধা কিলোমিটার রাস্তা, একটা মরা ছাগলরে যেমন টাইনে আনে, নবীর ওইখান থেকে এখানে টাইনে আনছে। বুঝলেন? নবী ওই মোড়ের থেকে ধরেন আপনাকে মাদ্রাসা যত দূর, এর থেকে আরো বেশি দূর ওই মোড়টা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মসজিদ থেকে একটু আগাইলে এই মোড়টা, এই মোড়ের ভিতরে আল্লাহর 99টা নাম আর নবীর 99টা নাম এখনো আছে। যে 99টা নাম আমার নবী বারবার বলতেছিল, মালিক তোমার কোন নামটা ধরে ডাক দিলে আমার মাইটটা তুমি ফিরাইবা। আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি, আর নবীর কষ্টের কথা শুনে যদি আপনার চোখে পানি আসে, আল্লাহর কসম করে বলছি না, এই চোখটা দিয়ে মরার আগে আমার নবীর দেইখা তারপরে মরতে পারবেন। ওই মোড়ের থেকে মাস শুরু করছে, মারতে 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 নবী দৌড়ায় আর ওরা মারে, দৌড়ায় আর মারে। আমার এই আব্দুর রহমান ওয়াইস বলে, এই বাংলাদেশি মৌলানা সাহেব, উনি আরবিতে বলে, এখান থেকে নবীরে মারতে মারতে তোমার ওই আদ্দাসের বাগানের ওখানে নিয়ে একটা মরা গরু জবাই দিয়ে যেমনি ফেলাই দেয় এমনি ফেলাই দিচ্ছিল। বেজানরে আমি আপনাদের কাছে একটা সুন্দর কথা শোনাইতে চাই। আপনাদের প্রশ্ন আসতে পারে, নবী সাহায্য চায় কিন্তু একবারও তাদের জন্য বরদোয়া করে না। নবী শুধু বলে ইয়া কুদ্দুস ইয়া মালিক ইয়া রহমান ইয়া রহিম। আল্লাহর 99টা নাম ধরে ডাকে, কিন্তু একবার বলে না গজবতুল্লাহ আলাইহি, আল্লাহ এদের পরে গজব নাজিল করে দাও, এই কথা একবারও বলে না। বাজানরে মারতে 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 3টা জায়গায় যেখানে যেই যে স্পটে নবীর বেহুশ করছে, ওই স্পটগুলো এখনো পড়ে আছে। যেই পাহাড়টা নবীর দেখা থরথর করে কাঁপতাছে, তোরা চিনোস না রে, এই মানুষটারে তোরা চিনোস না, চিনলে এইভাবে মাইরা বেহুশ করতি না রে। যেই পাহাড়ে নবীর সাথে কথা বলছে বাবা, ওই পাহাড়টা জমিন থেকে 450 ফুট উঁচা। ওই পাহাড়ের পাথরগুলা নিজে নবীর সাথে কথা কয়। নবী একবার বলেন আমার পাহাড় থেকে অটোভাবে পাথর নিক্ষেপ করে বনে সায়েদা বনি সাকিমের মানুষগুলো মাইরে ফেলবো। আমার এতিম নবী একবারও বলে নাই পাথর নিক্ষেপ কর, শুধু বারবার বলতেছে আল্লাহ তুমি আমার পরে রহম করো, ধৈর্য ধারণ করার সুযোগ দান করো। আপনাদের জানা আছে আমি আমার জীবনে তাইফের ওয়াজ বহুত করছি, কিন্তু এই বছর যে নতুন একটা তথ্য আমি দেখেছি, আমার শরীরটা কলার পাতার মতো নাচতেছিল। বিশ্বাস করেন যাহারে আমি ইলিয়াসুর রহমান জিহাদির কেউ একটা থাপ্পড় দিলে রাগের চোটে টাকা পয়সা দিয়ে কি করব, তুই আমারে থাপ্পড় দিলি প্রতিশোধ নেওয়ার জন্য আমি পাগল হয়ে যাই। আর ওইখান থেকে মারতে মারতে 1 কিলোর উপরে খালি ঘুষাইছে আর পাথর মারছে। যে যেমনে পারছে হে এমনে মারছে। লাস্টে একজন জমি নিরাইতেছিল, বড় বল্লমের কোটা নবীর গাড়ির উপরে এমন জোরে কপ দিছে, বাজান 2 ঘরের মাঝখান দিয়া
নবী এই গর্তটা লই এই কবরে গেছে। এবার হাসান মাঝে মাঝে নবীর পিঠের মধ্যে এইভাবে আঙ্গুলটা গর্তের মধ্যে ঢুকা দিতেন। নানু ভাই, তোমার কি কোনোদিন জ্বর হয়েছিল না? তোমারে কেউ বসন্তর গোটা দিয়ে এখানে ছিদ্র করছিল? বিশ্বনবী যখন দেখতেন হাসানের ছোট্ট আঙ্গুলটা নানার ওই গর্তে ঢুকিয়া যায়, বারবার বলে, নানু ভাই রে, ওই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া তোমার নানার ওই কষ্টের কথা উল্লেখ করে দিও না। এটা তায়েফের ছেলেদের সেই লোহার কটার আঘাত। এই কটার আঘাতটাই হযরত ফাতিমা। আমি দেখবো এখন আমার মা বোনরা বাবারে ভালোবাসে, কেমন ভালোবাসে এখন প্রমাণ হয়ে যাবে। বাজান রে, ফাতেমাই কটারা ঘাটের জায়গাটা যখনই বারবার ড্রেসিং করতে যাইতেন, গরম পানি দিয়ে পরিষ্কার করতে যাইতেন, ফাতেমা দেখতেন বাবা লাভ দিয়ে উঠতো ব্যথার যন্ত্রণায়। ফাতেমা মনে মনে ভাবতেন, আঙ্গুল দিয়া ন্যাকড়া দিয়া ডলা জিলে যদি আমার বাবা কষ্ট পায়, দেখে জিব্বা লাগাইলে বাবা কষ্ট পায় কিনা। ফাতেমা নবীর মাজাটা শক্ত করে ধরে জিব্বাটা বের করে দিয়ে গর্তের ভিতর থেকে বাবা ড্রেসিং করতেন। নবী বলতেন, ফাতেমা রে মা, আমি দেখতেছি তুই জিব্বা লাগাই আমার ওই গর্তের ময়লা পরিষ্কার করস গো মা। মা, তুই কি আমার ওই জায়গা পরিষ্কার করতে যাইয়া তোর কি একবারও ঘৃণা লাগে না? 11 বছরের ফাতেমা বলতো, বাবা বাবা বাবা। আমি মেয়ে হয়ে বাবার ভালোবাসা প্রমাণ করে দিয়ে গেলাম। দুনিয়ার কোন ছেলে মেয়ে যদি বাবার এইভাবে ভালোবাসে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জবান দিয়ে শুনছি যারা মা বাবাকে ভালোবাসবে, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। ও বাবা, তোমার গাড়িতে তারা জান্নাতে যাবে। বাবা, এই যে মাথার যে চুলগুলো দেখতেছেন, এটা মক্কা বেয়ে কাটছি, বাংলাদেশে এসে একটা বেলেটও লাগাই নাই। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাবা? আর আমাদের হোটেলটা এইবার ছিল ফাতেমার ঘরে, বাড়ির পিছনে। আমি যতবার 17-18 বার আল্লাহ মক্কা মদিনা নিয়েছে, এত সুন্দর পেলেছে আজও পর্যন্ত আমার হোটেলটা এই বছর যেরকম ছিল না। আমি যখন এই রাস্তার দিয়ে হোটেলে যাইতাম, আর চোখের পানি দিয়ে বুক বাসাইতাম। কেন জানেন? কারণ এই রাস্তা দিয়ে আমার নবী সকাল বিকাল 2 বার ফাতেমার বাড়ি যাইতেন। জোরে 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 জোরে। অনেক যুবক আছে বিদেশ থাকে, মা বাবা থাকে আর এক ঘরে, ছেলে মেয়ে থাকে আর এক ঘরে। এখান থেকে 10 কদম হাইটে দিয়ে বাবার চেহারাটা দেখে না। কথা কন না কেন? অনেক বাবা এখানে আছে, মেয়েটারে বিয়ে দিছে এখানে, আরে বাবাই ঠিকই মেয়েটারে দেখতে যায়, মেয়ে বাপরে দেখতে আসে। আমি দেখবো আশেকের রাসূল এখন কয়জন আছে। মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে? যাবেন সবাই? বিশ্বাস করেন, মক্কা মদিনায় যদি যাইতে চান, মক্কা মদিনার পাগল হইতেই বাগে। মক্কা মদিনায় হাজিদেরকে 40 দিনের উপরে কেন রাখে না জানেন না? এটা 40 দিনের উপরে থাকলে যারা ওই দেশে চাকরি করে ওদের প্রেম, আর যারা হজ করতে যায় ওদের প্রেম কিন্তু এক না। কথা কন না কেন? 40 দিন হাজিরা পাগলের মতো খুঁজে আমার নবী কোন কোন জায়গায় মার খেয়েছে, কোন জায়গায় নবী কষ্ট পাইছে। আর যারা মক্কা মদিনায় থাকে ওরা এখানে হাফ পান পেরে ঘুরে। এই জন্যই তো নবী বলছে হজ করতে এসে 40 দিনের উপরে থাকবা না। কারণ আমার এই দেশে আবু বকরও জন্ম নিছে, এই দেশে আবু জেহেলও জন্ম নিছে।
কথা মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। আমার একজন বলতেছে, হুজুর রাসূলের হাদিসে যে আছে এই দেশে যদি কেউ মারা যায় হে বলে গোরাজাব মাপ। আমি কইলাম তো আবু জেহেলেরও তো মাপ। আবু জেহেল দি নবীরে দেখছে, নবীর সাথে খাইছে, নবীর লগে তওবা করছে, নবীর লগে কাবা ঘর নির্মাণ করছে। কথা কন না কে? নবীর লগে কাবা ঘর নির্মাণ করছেন আবু জেহেল। আমার নবীর বয়স যখন 8 বছর। কয় বছর? কথা জোরে কন। বয়স কত? 8 বছর বয়সে নবী সর্বপ্রথম কাবা ঘর নির্মাণ করছে। 12 বছর বয়সে আর একবার করছে। সুবহানাল্লাহ। বাইতে যে কইলেন এখানে কইলে তো লস। এবার আমি দেখবো পোলা তোর জায়গায় না ভাই, ও কথা কব না, মুরব্বী এক বক্তা হইয়া কইয়া যে কি বিপদে আছে রে ভাই। এ বক্তা এখন রাস্তায় বেরিয়ে না। সে কালকে দেখলাম সে লাইফ এসে কইতে বাধ্য হয়েছে যে ভাই তোর কাছে মাফও চাই, দোয়াও চাই, আমি আর মুরব্বী জীবনেও কম না। আল্লাহ, আসলে আপনারা কি করেন ওইগুলোর বদনাম হয় না, আমরা কি কইলাম ওইটার নিয়ে আপনারা ভাইরাল করেন, ঠিক না? আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি আজ থেকে অন্তত 15 বছর আগে। এটা এখনো গেলে কয় হুজুর ওই স্টাইলটা একটু দেখাইয়েন। আমি কে, তুই তো খাইতেই পারো সেইভাবে, তো আমি দেখার লাগবে কে তোরে? আমি তো খাই নাই জীবনে। নাউজুবিল্লাহ বলতে পারলেন? আলেম কিনে ক্রিটিসাইজ করতে ভালো লাগে না, আলেমদেরকে নিয়ে ট্রল করতে ভালো লাগে। মনে রাখবা, আলেমদেরকে নিয়ে যারা ট্রল করবা তাদের কপাল ভালো হবে না, তাদের কপাল খারাপই হবে। এই যে আওয়ামী লীগ সরকারের যে এত অধপতন কেন গেছে জানেন? আমরা গোপালগঞ্জের মানুষ উপরে সেপ্পেল্লাই এত পড়বো আমাকে গাড়ির উপরে, কিছু করার নাই। একমাত্র আওয়ামী লীগের অধপতন হয়েছে আলেম ওলামার সাথে বেয়াদবি করার কারণে। তাহলে এই বিডি কি কাজ খারাপ করছে না? ওরে বাবা রে, ভাঙ্গার মোটটা রে সিঙ্গাপুর বানাইছে। কথা কন না কা? ভাঙ্গার মোর বাইঙ্গেশ্বরে সিঙ্গাপুর। কেন এই বিটির বিরুদ্ধে এত আন্দোলন হইল? কারণ একটাই, এই আন্দোলন মনে করতে হবে ছাত্র সমাজদেরকে আবাবিল পাখির মতো বাড়াইছে আল্লাহ। তা না হলে বিএমপি আলারা তো লারা সারা কম দেয় নাই। কথা কর না কে? আরো জোরে আস্তে কথা কইলে লুল হয়ে মরবা চাচা। তুমিও গোপালগঞ্জের চিজ, আমিও গোপালগঞ্জের চিজ, আইসি আজকে গোপালগঞ্জে। হক কথা বলে দিয়ে যাই, মনে রাখবা আলেমুলামার সাথে যারাই লড়ছে ওরাই মরছে। বিনা অপরাধে আলেমুলামালা গুলার ধৈর্য নিয়ে খোয়ারের মধ্যে বইরা গরম ডিম দিছো, এখন তোমরা খাবা না? তোমরাও তো খাইতেছো, প্যান খুলে দেখা যায় খালি লাল 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 শাহজালাল। বেটা ভালো করে মনে রাখতে হবে, এই পৃথিবী এটা ওলি আল্লাহর দেশ, আলেম উলামাদের দেশ, শর্ষিন আল্লাহর কুতুবের দেশ, সরমনে আল্লাহর কুতুবের দেশ, তাবলীগ ওয়ালাদের দেশ, আলেম উলামাদের দেশ। এই দেশে 99% মাদ্রাসা, ছোট হোক বড় হোক, এই দেশে আলেমদেরকে মাইনাস করে কেই ক্ষমতায় থাকতে পারে নাই, পারবে না। মারহাবা কর। ও তাহলে বোঝা গেছে আপনাকে মনের মধ্যে আমার মতো কষ্ট আছে। কথা ঠিক না বে ঠিক? বাবা আপনি বলেন তো, কাজ কি খারাপ করছে আওয়ামী লীগ? বুকে হাত দিয়ে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, যে বলেন, কাজ খারাপ করে নাই। কিন্তু সবচাইতে কাজ ভালো করছে সে খয়রাত করে আনুক আর ঋণ করে আনুক, কাজ তো করছে। কিন্তু কাজ করছে তার আমলা সামলারে আবার দুর্নীতি করার সুযোগও দিয়ে দিয়েছে। যদি কান কেমনে? হে বেড়া, একটা মেম্বার হের বাড়ি ঢাকায়, ওয়ার্ড মেম্বার, সে বনানীতে ফ্ল্যাট কিনছে
4 কোটি টাকা দিয়া। সত্য না মিথ্যা? ওরে দুর্নীতি রে! এত 1000 কোটি টাকা ঋণের বোঝা নিয়া আল্লাহর বান্দি চলে গেল আমাকে থুইয়া তিন বানাইয়া। দেশ উন্নত করছে ঠিকই, একজনে কয় কি ভাই আমি তো দেখি ও কাম কাজ করে না, প্রতিদিন ইলিশ মাছ, ডিম, দেশি কই, শিং মাছ খালি ঘিরান আসে, এই ভালো টাকা পয়সা পায় কই? মশমশা ডেলি খায়, টাকা কই পায়? একদিন খবর লয়ে দেহে এই উমাইনা যে ভালো খায়, ও প্রতি মাসের 6 মাস অন্তর বাপের জায়গা বেইছে বাজার করে। আমাকে দেশটারে সুন্দর করে বেইছে, আমাকে কর করা রাস্তা দেখাইছেন। কথা কন না কেন? ঋণ কইরা আইনা খায়া বাজার কইরা ধুমছে, রাস্তাঘাট ব্রিজ সব কইরা দিয়া আমাকে তলিতে যে তলা নাই এটা তো আমরা জানতাম না। শুনেন, বর্তমানে এক একটা মানুষের মাথা পিস্তি, প্রত্যেকটা মানুষের ঋণ আপনি ঘুরতেছেন, ঋণ পরিশোধ করা আপনার মরার আগে ফরজ। চাচা আপনার কর করা ইলিশ মাছ বাইজে খাওয়াইছে ঠিকই আছে, বর্তমান আপনি ঋণ নিয়ে ঘুরতেছেন 1,35,000 টাকা প্রত্যেকটা মানুষের মাথার উপরে ঋণের বোঝা, প্রত্যেকটা মানুষের বাংলাদেশে। আল্লাহ আমাকে দেশটারে তুমি রহম করো, জোরে কোন আমিন। যদি খালি দুর্নীতি এই সেক্টরটাকে কোন রকম নিয়ন্ত্রণ করতে পারত, শেখ হাসিনার ক্ষমতা কেউ নিতে পারত না। সে দেশ উন্নত করছে একদিক দিয়া, দেশের বাহিরের থেকে আনছে, আর তার আমলা সামলারে সিসিং ফাঁক করে দিছে, নিয়ে নিয়ে চুরি কর, বউ সালমাইনে খা, আর জনগণের মাথায় ঋণের বোঝা চাপায় দে। জানি না আমার বাংলাদেশে কবে আল্লাহ শান্তির ব্যবস্থা করবে, দ্রব্য মূল্যের দাম কেমনে আল্লাহ নিয়ন্ত্রণ করবে আল্লাহই ভালো জানে। কথা ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে। শুধু একটা কথা মনে রাখবেন, আলেমদের সাথে যারাই লড়ছে ওরাই মরছে। কথা আসতে বললে কিন্তু আপনার বোবা হয়ে মরতে হবে মুসলমানের বলা। যেই নিরহ আলেমদেরকে মেরেছে, একটা জানোয়ার ওই কাম করে না। এই যে আয়না ঘর না শয়তানি ঘর, এ তো কোনোদিনও হুরি নাই যে এর ভিতরে এরকম ফেরাউনের মতো জুলুম করছে। এই আয়নাঘর পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করছে ফেরাউন। যদি কোন ফেরাউন কেমনে আয়নাঘর বানাইলো, ওই সময় কি আয়নাঘর নাম ছিল না? ফেরাউনের টর্চার সেল যেটা ছিল, মুসা আলাইহিস সালামের বাহিনীকে ধরে ধরে নিয়ে পাহাড়ের গুহার মধ্যে এমন জায়গায় রাখতো, মাছকে মাছ না খাওয়ায় ফেলাই রাখতো। ডাইরেক্ট সূরা তুরের মধ্যে দেখবেন, সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন, আরে আমাকে তো টর্চার সেল মিয়া ডিবি হারুনের ভাতের হোটেলের থেকে আইছে। ডিবি হারুন খালি ভাত খাওয়াইতো সেরি গো, ওই অপু রে, শাবনুর রে, আর হুজুর গো গরম ডিম দিত ভাষা দিয়া। এই মুসলমানের পোলা, একটা আলেমরে দাওয়াত দিয়ে নিয়ে খাওয়াই নাই বদমাইশ, সব খাওয়াইছে নায়ক নায়িকারে। কথা বলে না কেন? এই মুসলমানের পোলা, ভালো করে কথা বলবেন। কথা যদি হক কথা না বলেন, আল্লাহর আদালত আপনার বিচার হবে। আলেম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহ বিরোধী যেই হোক, আমার বাবাও যদি হয়, ওর বিরুদ্ধে আমার কথা বলা ফরজ। যদি কোরআনের বিরুদ্ধে, আলিমুল আমার বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে কেউ একটা জিএমবি বলে গালি দেয়, কোন নামাজির ইন্ডিকেট করে কথা কয়, ওর বিরুদ্ধে আমরা কথা বলবো। কাকে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। আলেমুল আমার শত্রুরা হুঁশিয়ার সাবধান, আলেমুল আমার শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আলেমুল আমার যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। মারহাবা কোন? এই যে আলেমুল আমার যেখানে আমরা আছি সেখানে বলছেন, কথাটা ভালো না? এটা আমি বলি নাই, কোরআনে কি কয় শোনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, তোমরা আলেমদের সাথে থাকবা। কথাটা কে বলেছে? ভালো লোকের সাথে থাকবা।
আমরা থাকি কার সাথে জানেন? এলাকায় সবচাইতে সুদ খাইয়া টাকা কার বেশি? এলাকায় সবচাইতে বউরে বেপরদায় নামাইয়া চেয়ারম্যানিতে বউরে খাড়া করায়। যেই বেড়ায় বউরে দিয়ে চেয়ারম্যানি করায়, মেম্বারগিরি করায়, অস্ট্রেলিয়ান গায়ের মতো। ওইটা কি সপুরুষ? ও তো অর্ধেক হিজলা, ওটা হিজলা। কথা কন না কেন? কষ্ট পাইতেছেন? আল্লাহ হেফাজত করুক, জোরে কেন আমিন। আফগানিস্তান সারা পৃথিবীতে এখন হিরো হয়ে যাচ্ছে। আফগানিস্তানে কোনো মহিলা কলেজ নাই, মারহাবা বলেন না কেন? আফগানিস্তানে কোনো বোরকার ছাড়া একটা মেয়ে রাস্তায় পাবেন না। আফগানিস্তানের সাথে পৃথিবীর সব রাষ্ট্রের সাথে সংযোগ বিচ্ছিন্ন। আফগানরে কেউ লাইক করে না, কিন্তু আফগানকে একজন লাইক করে। উনি কে 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 কে? দেখেন, আফগান এই 3 বছরের ভিতরে এমন স্বয়ং সম্পূর্ণ হয়েছে, এখন আফগানিস্তান রে রাশিয়া পর্যন্ত ভয় পায়, আমেরিকা ভয় পাইতেছে, ব্রিটেন ভয় পাইতেছে। আল্লাহু আকবার বলতে পারেন না? আমরাও ইনশাল্লাহ, আমরা যদি এরকম মুসলমান আফগানিস্তান মতো হতে পারি। আরে মিয়া, নাঙ্গল দিয়ে চাষ করে ধান লাগাইছেন, নৌকায় করে বাইতে আনছেন, একবার একটু হুজুর গুনিয়ে দেখেন না পার্লামেন্টে। এই বেটারা করে কি? আর কিছু না করুক, মদের লাইসেন্স বাদ হবে। বাংলাদেশের প্রস্কটকার যেটা বেশ্যাখানা, পতিতালয়গুলো বাদ হবে। যেটা লাইসেন্সকৃত পতিতালয়, সরকার লাইসেন্স দিছে, যৌন ক্ষুধা নিবারণ করবে যুব সমাজ করবে, এটা লাইসেন্স ওয়ালা। এরকম বাংলাদেশে একটা দুইটা না, হাজার হাজার প্রস্কটার আছে লাইসেন্সকৃত। যেরকম দৌলতী আছে, তারপরে আছে ঢাকার ভিতরে কয়েকশো জায়গায় আছে। সরকার দিয়ে দিছে যৌন ক্ষুধা নিবারণ করার জন্য হারামভাবে। উলামা একরাম যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ ইসলামী কোনো দল ক্ষমতায় আসে, এই হারাম কাজ থেকে আমরা হেফাজত থাকতে পারবো। আপনি আফগানিস্তানের খবর জানেন? আফগানিস্তানের ব্যাংকে কোনো সুদ নাই, আলহামদুলিল্লাহ বলেন। ওরা পৃথিবীর কোনো ব্যাংকের সাথে ওদের কোনো তুলনা নাই, ওদের কোনো সুদ নাই, সুদ নেয়ও না, খায়ও না। বিশ্বনবীর জামানা যেরকম বাইতুল মাল ছিল, এরকম বাইতুল মাল। আমার বিশ্বাস, পৃথিবীর যেই দেশে ইসলামিক কান্ট্রির হুকুমত চালু হবে, ওই দেশে সবচেয়ে বড় গজব যে সুদ 1 টাকা খাইলে তার মার সাথে জেনা করার গুনাহ হবে, এটা থেকে ইসলামের দলগুলো সুদবিহীন ব্যবসা আল্লাহর ইচ্ছা চালু হবে। আল্লাহ কবুল করুক, জোর কেন আমিন। আমি জানি আমার ব্যবসা স্যার এখন কইব হেন মুরাইয়া, এই মাহফিল শেষ হওয়ার পরেই যাই, এই হাঁটতে হাঁটতে যাইতে যেতে কইব, ও আজে গেলে কত কথা কয়, হুজুরের ক্ষমতায় গেলে আরে সিরে বুড়ে আটি বাইন্দে দিব নে। এই তো কবেন নে ওয়াজের লাস্টে, কিন্তু একবার নিয়ে দেখেন চান্দুগুলারে কি হরে। কথা কন না কে ভুলে গেছেন গা? খালেদা জিয়ার আমলে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী যখন কোরআনের পাখি পার্লামেন্টে ছিল, যখনই মদের লাইসেন্স দিতে চেয়েছিল, সে 22 মাসের মতো মোরাইয়া টেবুল থাবুর দিয়ে বলেছিল এইটা কোনোদিন শোভনীয় কাজ নয়। প্রতিবাদ সে করেছিল, কারণ মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি ওয়া ইল্লাম ইয়াস্তাতিব বিলিসানি ওয়া ইল্লাম ইয়াস্তাতিব বিকলবি যালিকা যুআফুল ঈমান। যদি পারো তোমাদের সামনে, তোমাদের পার্লামেন্টে কোনো খারাপ কাজ তোমার চোখের সামনে হইতেছে, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদি, যদি পারো হাত দিয়া টেবিল থামাইয়া প্রতিবাদ করো। যদি তা না পারো, মুখ দিয়ে অন্তত একবার প্রতিবাদ করো। যদি তা না পারো, ওখান থেকে সরে যাও। এটা কার কথা? বিশ্বনবীর কথা। আল্লাহু আকবার বলতে পারতেন না? আর কিছু না হোক, পার্লামেন্টে যদি 20 জন আলেম যায়, আর কিছু না হোক, খারাপের বিরুদ্ধে একটা আওয়াজ তো তুলবে, আওয়াজ তুলবে না? ইনশাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে, আর মাত্র কথা বলবো 10 মিনিট। শুধু একসাথে বলেন, কথা আমি বলবো আজকে, কারণ এটা আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ। ইনশাল্লাহ বলেন। ইউটিউবে আমারে দেখবেন, আমার ওয়াজ চাললে খালি কয় আপনার শাশুড়ি কই। শুধু একটা কথা বলতে চাই, এই জমিনের মালিককে শুধু একসাথে বলেন তো, এই জমিনের মালিককে। যে আমি যেটা করতেছি এটা ওয়াজ না? হ্যাঁ, লাইটা লাই কই যাও,
এই আল্লাহর ওলি, শুধু একটা কথা বলতে চাই, এই জমিনটা যদি সুন্দর হয়, কোরআনের হুকুম দেওয়া হয়, ইনশাল্লাহ এই জমিনটাই সুন্দর হয়ে যাবে। কথা ঠিক না? আমার বিশ্বনবী একটা কথা বলেছে, উম্মতেরা রে, যখন তোমাদের সামনে খারাপ কোনো কাজ হতে দেখবে, পারলে তুমি হাত দিয়ে ফিরাবা, যদি তা নিয়ে পারো অন্তত মুখ দিয়ে ফিরাবা, মুখ দিয়ে যদি না পারো অন্তত অন্তর দিয়ে হলো সেটাকে ঘৃণা করবা। আমাদের দেশে যদি সুদ খায়, এই সুদ থেকে কি আমরা একবার বলতে পারি না ভাই সুদটা খাইও না? আমার স্বাস্থ্য ভাই যদি খায়, আমার মামাতো ভাই যদি খায়, আমার বাবাও যদি খায়, অন্তত মুখ দিয়ে বলতে পারি না? আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন।